মুসলমানদের জন্য হবে আনন্দদায়ক। আর মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করে নাই, আল্লাহর সাথে শিরক করেছে, আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, বেঈমানি করেছে, তাদের জন্য হবে কঠিন। আর মুমিনদের জন্য হবে শান্তি। মুসলমানদের জন্য কি হবে? শান্তি। যদি আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, তাহলে আমরা কাল, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহায় বান্দাদের কি সুন্দর করে জানিয়ে দিচ্ছে আল্লাহ তাআলা বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে তোমরা সঠিক পথে চলো। কি সঠিক পথে? আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি। আমরা প্রথমে বলি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। আর রহমানির রহিম, হে রহমান, আর রহমানির রহিম, তুমি রহমান, তুমি রহিম। এই হাসরের ময়দানে যদি আমরা আল্লাহ তাআলার সেই যখন ডাক দিবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন উপস্থিত করবে, তখন আমরা একত্রিত হব, বিচার কাজটা শুরু হয়ে যাবে। এই বিচারের কাজটা যদি আমরা বেঁচে যেতে পারি, তাহলে আমরা জান্নাতে যাব। এর আগেও একটা আমাদের মাপকাঠির বিষয় আছে, আমি কতটুক ভালো কাজ করলাম, কতটুক খারাপ কাজ করলাম। দুনিয়াতে যেভাবে মিথ্যা কথা বলতেছি যে আপনি কি এই কাজ করছেন, আমি করার পরও বলি না, আপনি কি কাজ করছেন, বলছেন না, আবার না করেও বলি না, টাকার লোভে, পয়সার লোভে, অর্থের লোভে। আবার একজন লোককে ফাঁসিয়ে দিচ্ছি, লোকটা সত্যবাদী, সৎ পথে চলে, তাকে মিথ্যা কথা বলে আমরা ফাঁসির কাছে নিয়ে যাচ্ছি, তাকে মিথ্যা কথা বলে সমাজে হেয় প্রতিপন্ন করছি, তাকে মিথ্যা কথা বলে ছোট করতেছি। কিন্তু আমি বুঝতে পারতেছি না যে আমি নিজেই ছোট হচ্ছি। কিসের কারণে? লোভ লালসার কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিজান রেখেছেন। মিজান শব্দের অর্থ হচ্ছে মাপকাঠি, মিজান শব্দের হচ্ছে সত্য মিথ্যা পার্থক্যকারী, মিজান শব্দের হচ্ছে সৎ নেতা, মিজান শব্দের অর্থ হচ্ছে আদর্শবান, মিজান শব্দের অর্থ হচ্ছে পার্থক্যকারী, আবার মিজান শব্দের অর্থ হচ্ছে সমান্তরাল। মিজান শব্দের অর্থ সমান্তরাল। তাহলে আমাদেরকে এই দুনিয়াতে যা কিছু করতেছি সব কিছুর হিসাব নিকাশ কাল হাসরের ময়দানে দিতে হবে। আমি বলবো যে আমাকেও জিজ্ঞাসা করা হবে, মাওলানা নুরুন নবী আপনি কি এই কাজ করেছেন? অমুকের পেয়ারা চুরি করে খাইছেন, অমুকের শশা চুরি করে খাইছেন, অমুকের টাকা নাড়ছেন, অমুকে ধোকা দিচ্ছেন, অমুকে গালি দিচ্ছেন। আমি বলবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতা রেখেছেন, কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা নিয়োজিত রেখেছেন। এই ফেরেশতা দুজন তখন আমার আমলনামা আল্লাহ তাআলার কাছে পৌঁছে দিবেন। আল্লাহ তাআলা তখন এই আমলনামা ভিডিওর মাধ্যমে আমাকে পরিদর্শন করানো হবে। তখন আমাকে বলা হবে যে মাওলানা নুরুন সাহেব ওই ব্যক্তিটাকে আপনি কি চিনেন? তখন তো আমি থেকে লজ্জিত হব, লজ্জিত হয়ে কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা বলছেন তোমার জন্য নির্ধারিত স্থান ফি নারে জাহান্নামা খালিদিন, শাস্তি আর শাস্তি। এই জন্য মিজানের ভয় করতে হবে। যদি আমরা মিজানের ভয় না করি, আমার জীবনটাকে তৈরি না করি, এই দুনিয়ার জীবনটাকে যদি আমরা শাস্তির জীবন মনে করি, এই দুনিয়ার জীবনটাকে যদি আমরা কঠিন মনে করি, করে আমরা সামনে জান্নাতে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, সুখে থাকতে চাই, তাহলে আমাদেরকে হক পথে চলতে হবে, হক কথাগুলো বলতে হবে মানুষের দাঁড়িয়ে। এই জন্যে সেদিনের ভালো মন্দের ওজন করার বিষয়টি সত্য হয়ে প্রমাণিত হবে। আমরা চিন্তা করি, আমরা চেষ্টা করি আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য। আজকের আলোচনা হচ্ছে ফুল ছেঁড়া। আলোচনা কি? ফুল ছেঁড়া। ফুল ছেঁড়া শব্দের অর্থ হচ্ছে যখন এই দুনিয়াতে বান্দা, আল্লাহর শ্রেষ্ঠ বান্দাগুলো, আল্লাহর মুমিন বান্দাগুলো, মুসলমানগুলো যখন এই দুনিয়া থেকে পরলোক গমন করবেন, চলে যাবেন, এরপরে হাসরের ময়দানে বিচার কাজটা শুরু হবে। আর এই হাসরের ময়দান থেকে যখন জান্নাতে যাওয়া হবে, এই জান্নাতে যাওয়ার আগে থাকবে জাহান্নাম, জান্নাতের আগে কি থাকবে? জাহান্নাম। এই জাহান্নামের উপর দিয়ে থাকবে ফুল সিরাত, যেটাকে বলা হয় সেতু। কি বলা হয়?
সেতু বা ব্রিজ, সেতু বা কি ব্রিজ। তাহলে হাসরের ময়দানে হবে বিচার, এই বিচারের কাজটা হবে রায়। রায় হওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন যারা জান্নাতে ব্রিজ দেখিয়ে দেবেন, যে এই ব্রিজের উপর দিয়ে জান্নাতবাসী যারা জান্নাতে যাবেন ফয়সালা হয়েছে, তারা এই ব্রিজের উপর দিয়ে জান্নাতে চলে যান। আবার যারা হচ্ছে জাহান্নামে যাবে, জাহান্নামের জন্য রাস্তা দেখাতে এদিক দিয়ে যান। অনেকেই মনে করবে, চালাকি করবে, যে যেহেতু মুসলমানরা জান্নাতে যাচ্ছে, তাহলে জান্নাতে যাওয়ার যে রাস্তা দেখিয়ে দিছে, আমি ওই রাস্তা দিয়ে আমিও যাবো। চেষ্টা করবেন, কি করবেন? চেষ্টা করবে যাওয়ার জন্য। দুনিয়াতে যেরকম করছে ওরকম চেষ্টা করে যাওয়ার জন্য। তো দুনিয়াতে যে চেষ্টা করছেন, এই বাহাদুরি, এই অহংকার, এই অহমিকা কি ওইখানে চলবে? আজও সম্ভব? সেখানে চলবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের উপর দিয়ে যে ব্রিজটা তৈরি করে রেখেছেন, যে ফুলছেরা তৈরি করে রেখেছেন, সেটা হচ্ছে ব্লেডের চেয়েও তীক্ষ্ণ। আমাদের এই দেশে শার্প ব্লেড, আমেরিকান একটা ব্লেড আছে, এত তীক্ষ্ণ এবং ধার, এর থেকেও হচ্ছে তীক্ষ্ণ থাকবে সেই ফুলসিরাতের ব্রিজ। যারা মুমিন তারা বিজলির আকারে কি হয়, সেতু, এই ব্রিজ পার হয়ে চলে যাবে। এই ব্রিজ কি হয়ে যাবে? পার হয়ে চলে যাবে। আর যারা মুমিন না, আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, শিরক করেছেন, গুনাহ করেছেন, আল্লাহর কথা শুনে নাই, আল্লাহর আইন মানেন নাই, ওলামা ইকরামদেরকে অপমান করেছেন, অপদস্থ করেছেন, তারা ওই ব্রিজের মধ্যে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই যে যে জায়গা থেকে ওই ব্লেড সংঘর্ষ লাগবে, স্পর্শ করবে, সেই জায়গাগুলো কেটে টুকরো টুকরো হয়ে যাবে। আমাদের কি ভয় হয়? একটুও ভয় হয় যে জাহান্নামে আমরা যাব? জাহান্নামের শাস্তি কত কঠিন ভয় হয়। দুনিয়াতে যখন আমরা চুলাতে আগুন জ্বালাই, জ্বালানোর পর যখন ভাত দেখি, ভাতের পানি গরম করি, আলু সিদ্ধ করি, ডিম সিদ্ধ করি, তখন পানিটা যেভাবে টকবক করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার আগুন তাপে যে পানি টকবক করে, তার থেকে হচ্ছে 100 গুণের চেয়েও অধিক গুণে সেটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি হবে। পানিতে লাগার সঙ্গে সঙ্গে সেটা ফোসা পড়ে যাবে। সবচেয়ে কঠিন এই যে এদিকে সবচেয়ে কঠিন আপনার জাহান্নাম, জাহান্নাম শুনেছেন? জান্নাত কয়টি? 8টি। আর জাহান্নাম হচ্ছে 7টি। এই জাহান্নাম যে 7টি জাহান্নামের সে সবচেয়ে হচ্ছে বড় জাহান্নাম হচ্ছে হাবিয়া। বড় জাহান্নাম কি? হাবিয়া। আর জাহান্নাম হচ্ছে সবচেয়ে নিচু জাহান্নাম কি? জাহান্নাম। কিন্তু অনেক সময় আলোচনায় দেখা যায় এই হাবিয়া জাহান্নামের ভিতরে দেখা যাবে সেটা কালো আবরণ দিয়ে ঢাকা। কি আবরণ দিয়ে? কালো আবরণ দিয়ে ঢাকা। মনে হবে এটা রাস্তা, আবার অনেক সময় মনে হবে যে এটার মধ্যে আছে। ওখানে যদি কোনো বান্দা হাত লাগিয়ে দেয়, হাত দিলে এই হাত সম্পূর্ণ ঠিক থাকবে। ওটার তাপমাত্রায় শরীরের ভিতরে ওই তাপ ভিতরে ঢুকে শরীরের বিভিন্ন অংশ গলে পুড়ে একদম কি হবে? আপনারা ছাতু চিনেন? ছাতু হচ্ছে আপনার পানিতে গুলালে কি হয়? বলা হয় গলে যায়। তাই এই শরীরের মধ্যে আঙ্গুল দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জাহান্নামের আগুন সম্পূর্ণ শরীরের ভিতরের অংশগুলোকে একদম গলে জুস বানিয়ে দেবে। আর এই জুস বানানো অবস্থায় এই জুসগুলো পায়খানা রাস্তা দিয়ে বের হবে। তাদের চিৎকার হবে, শরীরের মধ্যে কিছু থাকবে না। কিসের অহংকার এত? আমাদের কি একটু ভয় হয় না? আমরা নামাজ ছেড়ে দিচ্ছি আজকে, আমরা কথা শুনতেছি না, বোঝার চেষ্টা করতেছি না। দুনিয়াতে একটু ফোড়া, একটু ঘামাচি উঠলে, একটু চুলকানি উঠার কারণে 6 দিন 7 দিন 8 দিন না 3 মাস 4 মাস পর্যন্ত চিকিৎসা চলতেছে, সেই চুলকানি শরীর থেকে যাচ্ছে না। একটু ফোড়া উঠছে, ফোড়ার ব্যথার কারণে সম্পূর্ণ শরীর অসুস্থ হয়ে গেছে। আমাদের কি ভয় হয় না? যে আমরা এই দুনিয়াতে এত খারাপ কাজ করতেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই বান্দা তুমি কোন নিয়ামতের কথা অস্বীকার করবে? তোমার কি আছে করার ক্ষমতা? ক্ষমতার কি আছে? তুমি কি করতে পারো? তোমার মাথার চুল কালো,
আমি তোমার মাথার চুলকে কালো করে দেব, তুমি কি পারবা ঠেকাতে? তোমার মাথার চুল কালো, তোমার মাথার চুলকে আমি সাদা করে দেবো, তুমি কি পারবা ঠেকাতে? পারলে তুমি ঠেকায় দেখো, তোমার মাথার চুল কালো আছে আমি সাদা করে দেবো, একটু দেখাও তুমি ঠেকে যা। তোমার চোখ আজকের কালো, সোনালি কালা, তোমার চোখকে আমি অন্ধ করে দেব, তুমি পারবা ঠেকাতে? কিসের তোমার এত অহংকার? আমি সূরা আরাফের 11 নম্বর আয়াত 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই অহংকারীদের সম্পর্কে, অহংকারের পরিণতি সম্পর্কে বলেছেন কি অবস্থা, তোমার কি আছে এমন যে তোমার চোখ হচ্ছে সোনালী কালার চোখ, আমি কি করে দেবো সোনালী কালার চোখ অন্ধ করে দেবো, তুই পারবা ঠেকাতে? কখনো সম্ভব, তুই পারবা না ঠেকাতে। তোমার এই দাঁত লোহার মতো শক্ত চকচক দাঁত, আমি একটা একটা করে ট্রান্সফার করে দেবো, একটা একটা করে ওখান থেকে সরিয়ে দেবো, তুমি পারবা ঠেকাতে? সম্ভব আছে? তুমি পারবা ঠেকাতে? কখনো সম্ভব না। তোমার এই লোহার মতো শক্ত চকচকে দাঁত আমি ওখান থেকে ট্রান্সফার করে দেবো, তুমি সরাতে পারবো না, কখনো সম্ভব না। তাহলে তুমি কেন নামাজ ছাড়ো? তুমি কেন কোরআন থেকে দূরে থাকো? তুমি কেন আল্লাহকে স্মরণ করো না? কেন রাসূলের আদর্শকে জীবনের সাথে সম্পৃক্ত করো না? কেন তুমি চুগলখড়ি করো? কেন তুমি মিথ্যা কথা বলো? কেন একজনের হক তুমি নষ্ট করো? আরেকজনের হক কেন তুমি কেড়ে খাও? আরেকজনের জমির আইল কেন তুমি ঠেলো? তোমার সামনে একটা সুন্দর জিনিস পড়ে আছে, তুমি কেন হাত দিয়ে সেটা দাও? তোমার কি একটু ভয় হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পা দিয়ে তুমি টক 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 করে হেঁটে যাও, টক টক করে হেঁটে যাও, আমি একটা পা শুধু তোমার প্যারালাইজ করে দেবো, তুমি পারবা ঠেকাতে? একটা পা শুধু আমি প্যারালাইজ করে দেবো, তুমি পারবা ঠেকাতে? কখনো সম্ভব না। তো কেন তুমি আল্লাহকে ভয় পাও না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন কোন নিয়ামতের কথা তুমি স্বীকার করবে। তাই আমাদেরকে এই অহমিকা থেকে আমাদের দূরে থাকতে হবে। বিন্দু মাত্র আমার অহংকার করবে একমাত্র আল্লাহ। যে অহংকার করার দায়িত্ব হচ্ছে আল্লাহ, সে অহংকার আল্লাহ না করে আল্লাহর বান্দা, যার কোনো বিন্দু মাত্র ক্ষমতা নাই, সে আল্লাহর বান্দা অহংকার করে বসে আছে। সে আল্লাহই অহংকার করে না। আল্লাহ তাআলাই বলছেন যে বান্দাকে আমি সুযোগ দিয়েছি, তার একটা সময় সীমা বেঁধে দিয়েছি, শেষ মৃত্যুর আগ পর্যন্ত যদি সে তওবা করে আমার কাছে ক্ষমা চায়, আমি বান্দারে ক্ষমা করে দেবো। তবে আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছেন যে ক্ষমা করে দেবো ঠিকই, আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছেন বান্দার হক যদি নষ্ট করো, বান্দা ছাড়া আমার কাছে ক্ষমার কোনো সুযোগ নাই। তুমি ইতিমের হক নষ্ট করছো, ইতিমের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমি ক্ষমা করে দিতে পারবো না। তুমি পাড়া প্রতিবেশীর হক নষ্ট করেছো, পাড়া প্রতিবেশীর কাছে ক্ষমা চাইতে হবে, যদি ক্ষমা চাইতে না পারো আমি ক্ষমা করতে পারবো না। তুমি পিতামাতার সাথে বাধ্য সন্তান, পিতামাতার কাছে ক্ষমা চাইতে পারো নাই, আমি ক্ষমা দিতে পারবো না, কারণ সেই ক্ষমা দেওয়ার মালিক হচ্ছে তোমার সেই পিতামাতা। তা আমাদের কাজগুলো আজকে থেকে আমরা যে কাজগুলো করব, সেই কাজগুলো আমরা বুঝে সুঝে করবো। আমরা যেন অহংকার বশত না যাই। ফুলসিরাত পার হওয়ার আগে এই হাসরের ময়দানে হিসাব লেখার জন্য আমাদের জন্য সোজা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যেন বিজলির আকারে এই ফুলসিরাত যেন আমরা পার হতে পারি। ফুলসিরাত বিজলির আকার বলতে আমি সেদিন বলেছিলাম যে মেঘ যখন মেঘলায় বৃষ্টি হয় তখন আকাশে একটি ঝিলিক মারে, এই ঝিলিক মারার অনেকক্ষণ পরে শব্দ হয়, একটা বিকট শব্দ, অনেকক্ষণ পরে শব্দ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ওই যে বিজলির আকারে যে আলোটা দেখা যায়, এই বিজলির আলোটা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমাদের এই হাসরের ময়দানে বিচার শেষ হওয়ার পরে এই ফুলসিরাত আমাদেরকে যেন পার করিয়ে দেন। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা পার করে দিয়ে যেন আমাদেরকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, যেন আমাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ না করেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন, যেভাবে করলে আল্লাহ তাআলাকে খুশি রাখতে পারবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাল শাফায়াত হিসেবে অভিভাবক হিসেবে পাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে কবুল মঞ্জুর করে নেন। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।